হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, ফলি মাছ আলু দিয়ে ঝোল। প্রথমে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। অনেক দিন পরে রান্নার ভিডিও দিচ্ছি, শরীরটা ভালো না তাই আমি ভিডিও দিচ্ছি না। আজ থেকে আবার শুরু করলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, এরকম করে ভেজে নিলাম। এবার আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই ফলি মাছের পাতলা ঝোল খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি একটা মাছ। আমি এইভাবে রান্না করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দুটো পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হবে। আর টমেটো কুচি দিয়ে দিলাম, ওটো পেঁয়াজের সঙ্গে একটু কষে নিচ্ছি। এবার জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, নুন পরিমাণ মতো। একটু জল দিয়ে মশলাটা আমি সময় ধরে কষে নেব। মশলাটা ভালো কষানো হলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতেও ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই পাতলা ঝোলের মাছটা খেতে খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো কালারটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কার কার এই মাছ পছন্দ কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। এই দেখো, দেখতে এরকম হয়েছে, খেতেও খুব ভালো হবে। এইভাবে আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।